নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল। এই রেসিপিটা আমি কেবলমাত্র শীতকালেই করতে পারি, যেহেতু শীতকালেই আমরা ভালো নতুন আলু পেয়ে থাকি। আর এই নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল করলে মাছের সাথে সাথে আলুগুলো এত পরিমাণ টেস্টি হয় যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো এবার আমি রান্নাটি শুরু করছি। তার জন্য প্রথমে আমি মাছগুলিকে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলি ভালো মতো মাখা হয়ে গেলে আমরা কড়াইতে দিয়ে দেব তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর আমরা একে একে মাছগুলি কড়াইতে ছেড়ে দেব। আমাদের মাছগুলি যেহেতু লোকাল মাছ, তাই আমরা খুব বেশি কিন্তু এটিকে ভাজবো না। মোটামুটি ভেজে নিলেই আমাদের কিন্তু এই মাছটা হয়ে যাবে। খুব বেশি ভেজে নিলে এর গুণটাও নষ্ট হয়ে যাবে এবং খেতেও টেস্ট কম লাগবে। মাছগুলিকে এবার আমরা একটু উল্টে পাল্টে নিয়ে মোটামুটি হয়ে গেলে নামিয়ে নেব। আর আমি কিন্তু মাছের ঝোলটা এই মাছের তেলেই করব, কেননা যে কোনো মাছের ঝোলই পরিষ্কার তেলে করার থেকে আমরা যে তেলে মাছটা ভাজি সেই তেলে যদি রান্না করি তার স্বাদটা একটু হলেও বেশি হয়। দেখুন, আমি মাছগুলি কিন্তু এভাবে মোটামুটি ভেজে তুলে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজিনি। কড়াইতে আমাদের যতটা তেল পড়ে রয়েছে এতটা তেল কিন্তু আমাদের ঝোল করতে লাগবে না। আমি খুব বেশি তেলে ঝোলটা করব না, তাই আমি কিছুটা তেল তুলে রেখে এই তেলেই দিয়ে দেব একটি তেজপাতা ও সাদা জিরা। তারপর আমি এতেই দিয়ে দেব কিছু টুকরো করা টমেটোগুলো দিয়ে এবার আমি নতুন আলুগুলিকে দিয়ে দেব। নতুন আলুগুলিকে দিয়ে এখানে সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। এই নতুন আলুগুলো কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু প্রেসারে সেদ্ধ করিনি। এই আলুগুলি সেদ্ধ করতে যেহেতু একদম সময় কম লাগে, তাই আমি এমনি কড়াতেই এটি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে নুন হলুদ দিয়ে এগুলিকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলি যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব মশলা। দেখুন, আমার আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে যে মশলাগুলি তৈরি করে রেখেছি একে একে সেই মশলাগুলি দিয়ে দেব। মশলাগুলি দেওয়া হয়ে গেলে এই আলু এবং মশলাগুলিকে আমি বেশ কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাগুলি ভালো মতো কষে গেলে তখন আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। জলটি দিয়ে ভালো করে আলু এবং মশলাগুলিকে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিনিট 10 এদেরকে হতে দেব, যাতে আলুগুলি এবং মশলাগুলি ভালো মতো একদম সেদ্ধ হয়ে যায়। আলুগুলি যেহেতু আমরা আগেই সেদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি, তাই আলুগুলি কিন্তু মশলার সাথে সেদ্ধ হতে আমাদের খুব বেশি সময় লাগবে না। 10 মিনিটেই একদম সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। তারপর আমরা ঢাকনাটি খুলে নেব। ঢাকনাটি খুলে নিয়ে এবার দেখুন, আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং মশলা এবং আলুগুলি আবার কষতে শুরু করে দিয়েছে। এবার আমরা এখানে দিয়ে দেব আমরা যে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলি। এবার আলু এবং মশলার সঙ্গে মাছগুলিকেও আমরা ভালো মতো কষিয়ে নেব, যাতে মাছের গায়ে সব মশলা ঢোকে এবং মাছগুলি খেতে প্রচণ্ড পরিমাণে স্বাদ হয়। কষানো ঝোলটা আছে তার সাথে এপাশ ওপাশ করে 2-3 বার নাড়িয়ে নেব। তারপর যখন মাছ এবং আলু এবং ঝোল সব কিছু আবার কষে যাবে তখন আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী এতে দিয়ে দেবেন গরম জল। মাছ যদি লোকাল হয় তবে কিন্তু আমি খুব বেশি মশলার ব্যবহার করি না, কারণ লোকাল মাছের নিজস্ব যে স্বাদ আছে সেই স্বাদটা তাহলে হারিয়ে যায়। লোকাল মাছ হালকা পাতলা ঝোল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা এরকম লোকাল শোল কিনে যদি নতুন আলু দিয়ে অল্প তেল মশলা দিয়েই সুন্দর করে পাতলা ঝোলই করে নেন না কেন, এর স্বাদও কিন্তু আপনারা ভুলতে পারবেন না। এবার আমরা
পরিমাণ মতো জল দিয়ে যখন এই মাছটা ফুটে উঠবে ঝোলের সাথে, তখন আমরা এতে দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা ও কিছু কুচনো ধনেপাতা। এগুলি দেওয়ার পরে ফুটে উঠলেই কিন্তু আমাদের ঝোলটা হয়ে যাবে। এখানে যেহেতু আমি মশলার ব্যবহারও কম করেছি এবং তেলের ব্যবহারও কম করেছি, তো ঝোলটা যদি দেখতেই সুন্দর না হয় তবে খেতে যতই স্বাদ হোক না কেন আমাদের কিন্তু সেটি অত পছন্দের হয় না। তাই আমরা এখানে কি করব, অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার গুঁড়ে এই ঝোলে দিয়ে দেব। তাহলে ঝোলটি আমাদের অল্প মশলা এবং তেলেই বেশ সুন্দর ঘন ঘন হয়ে যাবে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে। কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার এবং ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণের জন্য আমরা গ্যাসের একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢেকে মাছগুলিকে আবার রান্না করে নেব। এবার ঢাকনা খুলে নিলেই কিন্তু আমাদের একদম নতুন আলু দিয়ে শোলের ঝোল রেডি। এবার নামিয়ে নিলেই এটি পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। নামানো হলে আপনারাই দেখে বলতে পারবেন না যে এই ঝোলটি আমরা এতটা কম মশলায় এবং তেলে করেছি। দেখুন, দেখে কেউ বলতে পারবে এটি এত কম তেল মশলায় তৈরি হয়েছে। এভাবে তৈরি করে ফেলুন শোল মাছের নতুন আলু দিয়ে ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের এই নতুন আলু দিয়ে হালকা পাতলা শোল মাছের ঝোল।